হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি বিশেষ আঙ্গিকের ভিডিওতে চলে এলাম। দুদিন পরে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো তোমরা আমার অনেক ভিডিও দেখেছো যে আমি একটু কবিতা লিখতে বা কবিতা বলতে বা আবৃত্তি করতে ভালোবাসি। তো সেই সঞ্চিতা খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম আমার ছোট্টবেলার একটা ডায়েরি, একদম পুরনো ডায়েরি। তো ডায়েরিটা দেখে আমার প্রচুর স্মৃতি মনের মধ্যে ভেসে উঠল। তো সেই জন্য আমি চেষ্টা করলাম মনে মনে একটু ছোট্টবেলার মতো করে সাজতেও চেষ্টা করলাম। দেখো, দুটো বিনুনি করেছি। ছোটবেলায় মা, দিদি, বড়দি ওরা বড় চুল ছিল, তো ওরা বিনুনি করে দিত। তো সেই সাজে এখন তো আর অত চুল নেই, তবুও একটু বিনুনি করার চেষ্টা করেছি। তো বিনুনি করে সেই ছোটোবেলার মনটা তো আর শেষ হয়নি, ছোটোবেলার মনটাতেই যেন মনে হচ্ছে বিরাজ করছি। তো এই ডায়েরিটা ঘাঁটতে ঘাঁটতে আমার মনে হলো যে আমার ছোটোবেলা কত আমি শান্ত ছিলাম। তো এই শান্ত প্রকৃতির মেয়েটার একটু পরিচয় দিতে আমার কিছু স্মৃতি আমার মনের মধ্যে জেগে ওঠে। তো তখন একটু যখন আমি আয়ুর্বেদিক ফার্মাসিস্ট কোর্স করেছিলাম, তখন কিছু কিছু আমি লেখার চেষ্টা করতাম। অনেক সময় সম্পাদকীয় কলমে, বর্তমান পত্রিকার সম্পাদকীয় কলমে অনেকবার লেখার চেষ্টা করেছি, মানে লিখে সম্পাদকীয় কলমে দেওয়ার চেষ্টা করেছি। তো তখন লিখতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ মেডিকেল প্রফেশনে আসার পরে আর অত সময় পাই না। সারাদিন ডিউটি করার পর আর সেই মেন্টালিটিটাও থাকে না। তো তারই একটা, আর দীর্ঘায়িত না করে তারই একটা কবিতা লেখার চেষ্টা করেছি, সেটা একটু তোমাদের পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আমি তখন আড়ে লম্বায়, দেখতে শুনতে 9 বছরে এক দুষ্টু কিশোরী। মনে পড়ে কি সব কীর্তি করতাম, একদিন কিনা শেষে মিষ্টি চুরি করি। এর পেছনে একটা আছে বিরাট ইতিহাস। কারণ আমাদের পাশের বাড়িতে এক কালো কেলো বুড়িমা ছিল। ও করতো কি, নিজে প্রচুর মিষ্টি এটা সেটা খেত, কিন্তু কোনোদিন কাউকে দিত না। তো একদিন প্ল্যান করি, আমি আর একজন মিলে, মানে ও আমার থেকে আরেকটু লম্বা ছিল, যে ওকে নিয়ে আমরা ঠিক প্ল্যান করে যে বুড়ি যেদিন বাড়িতে থাকবে না সেদিন ঠিক ও কোথায় কি মিষ্টি রাখে সেইগুলো আমাদের যে কোনোভাবে হোক সাবার করতে হবে। তো একদিন দেখলাম ও গপাগপ খুব মিষ্টি খাচ্ছে। এবার মিষ্টি খাওয়ার পরে কিছুটা আমরা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলাম যে এরকম উঁচু একটা শিকে ছিল। তো সেই শিকের মধ্যে চমচম আর পান্তুয়া ঝুলিয়ে রেখে ওর মেয়ের বাড়ি আছে কিছুটা দূরে, সেখানেও চলে গেল। সেই মুহূর্তে আমরা চুপি চুপি এই ঘটনাটা ঘটিয়েছিলাম। তো সেই দিনের অপার দুরন্তপনায় আজও খুব হেসে ফেলি যে কি করতাম আমরা ছোটবেলাটা, কি ঘটনা ঘটিয়েছিলাম। তা বলতে কেবলই মনটা করছে আকুলি বিকুলি। একটা কালো কেলো বুড়িমা ছিল, কেউ নেই, কাউকে দিত না কিছু। দুষ্টু মন বুড়িকে জব্দ করতে চাইতো। গপা গপ খেত মিষ্টি, আর একদিন তার পিছু নিলাম। বাকি পান্তুয়া আর চমচম ও এক উঁচু করা দড়ি বাঁধা শিকেতে রেখে দিয়ে চলে গেল। আমি লুকিয়ে লুকিয়ে দেখে নিলাম। বুড়িমা তালা মেরে চলল মেয়ের বাড়ি, সঙ্গে নিল কচি লাউ ডগা আর ফুলবড়ি। তো শিকেটা লম্বুরাম টেনে কষে ধরল। মিষ্টির হাড়িতে ঢোকালাম হাত তড়িঘড়ি। দুজনেতে বেশ করে মুখের স্বাদ মেটাতে লুকিয়ে খেতে বেছে নিলাম
ওই এদোখানার ধারটা। বুড়িমা ফিরে দেখতে পেল না মিষ্টি, হাড়িই দেখতে পেল না শিকের মধ্যে। ও দেখতে পেল আমরা চুপি চুপি লক্ষ্য করছি যে বুড়ি কি করে। ও করলো কি, মাটিতে দেখতে পেল মাটিতে গড়াগড়ি খাচ্ছে হাড়িটা। বুড়িমা তখন, সে কি সুন্দর গালমন্দ, আরে কি বলবো, এখন বারবার মনে পড়ে শুধু। ভাবি কি অনুপম ছিল সেই শৈশব। স্মৃতিচারণায় মনটা কেবল করে ধুধু। আজকে এই পর্যন্তই থাক, আবার একদিন আসা যাবে ছোটবেলাকার জীবন নিয়ে, বা এরপরে আর একটু বড় হতে। আমি এমনি আমার খুব প্যাশন আছে, সেই প্যাশন থেকে কিছু কিছু আমি লেখার চেষ্টা করেছি, সেটা আমি পরের পর্বে আবার আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।